এফ অ্যান্ড এফ ইলেকট্রিকে আপনাদের স্বাগত জানাই। এটা একটা চেঞ্জ ওভার, এখান থেকে জেনারেটর কানেকশান করা হয়। তো জেনারেটর কানেকশান করার জন্য আমাকে প্রথমে দেখে নিতে হবে যে দুটো পাতি শর্ট থাকে। প্রথমে যেটা আছে ডান দিকে, একেবারে ডান দিকে যেটা আছে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার। ক্যামেরাতে ঠিক ধরা পড়ছে না, তবে ডান দিকে যেটা আছে সেটা শর্টিং আছে, এ মাথা থেকে ও মাথা। এইটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে শর্টিং আছে একটা পাত্তি দিয়ে, ভালো করে দেখে নিন। এইটা আর এটা শর্টিং আছে, আর এটা ফাঁকা আছে, এই দুটো ফাঁকা আছে। প্লাস তারপরে যেটা আছে এটা আর কি, এইটা আর এটা শর্টিং আছে, আর নেক্সট এটা, এই দুটো ফাঁকা আছে। তাহলে এইটা আর এটা শর্টিং আছে, এই দুটো একেবারে শর্ট করা আছে, কোম্পানি থেকে শর্ট করে দিয়েছে। আর এটা ফাঁকা আছে, আর এটা আর এটা এক মাথা থেকে আরেক মাথা শর্ট করা আছে, আর এটা ফাঁকা আছে। তাহলে আমি কি করব, যে কোনো একদিকে যে ফাঁকা আছে এইখানে, আর তারপর একটা ছেড়ে এইখানে, এই জায়গাটায় আমি ইলেকট্রিক হোক বা জেনারেটরের সাপ্লাই হোক আমি দিয়ে দেবো। এই দুটোর মধ্যে ইলেকট্রিক দিতে পারি বা আমি জেনারেটর কানেকশান দিতে পারি। আর এখানেও তাই, এখানে একটা আর এখানে একটা, যে কোনো একটা দেবো আর কি। এখানে আর এখানে আমি ইলেকট্রিক বা জেনারেটর যে কোনো একটা কানেকশান দিয়ে দেবো এই দুটোর মধ্যে। তা আমি ধরে নিচ্ছি উপরে যেটা আছে সেটাতে আমি ইলেকট্রিক কানেকশানটা দেবো, ইলেকট্রিক সাপ্লাইটা। আর এটাতে করবো কি, আর এটাতে আমি জেনারেটর কানেকশানটা করে দেবো। প্রথমে যেটা থাকবে এটা শর্টিং আছে, আর এখান থেকে আর এখান থেকে আমি এটা আউটপুট করতে পারি, কিংবা উপর থেকেও করতে পারি। আমি এই প্লাইউডটাকে আর কি বসিয়ে নিয়েছি ব্রেক দিয়ে, আপনারা বসিয়ে নেবেন। আর এখানে আছে জেনারেটর এখানে, তাহলে এখান থেকে আমার সাপ্লাই গেছে জেনারেটরের। প্লাস আমি যেটা প্রথমে দেখালাম, এই দেখুন এখান থেকে ইলেকট্রিক সাপ্লাইটা এসছে। তাহলে আমি এবার করব কি, কানেকশানটা করব। প্রথমে আমি এই ফাঁকা দুটোতে ইলেকট্রিক কানেকশানটা করে দিয়েছি। দেখুন প্রথমে ডান দিকে যেটা আছে এটা পজিটিভ করেছি, এইটাতে পজিটিভ করেছি, আর বার করব আমি ডান দিক থেকেই পজিটিভ, আর এটা নেগেটিভ, আর এখান থেকে আমি পজিটিভটা বার করব, আর নেগেটিভ যেটা হয়েছে সেখান থেকে আমি নেগেটিভটা তার পাশে থেকে বার করব। এই দুটো শর্টিং আছে, আমি নিজে থেকেও বার করতে পারি, অসুবিধা নেই। তো এটা কোনো ভাইটাল কোনো কানেকশান নয়, খুব ইজিলি কানেকশান। আর এটা ফাঁকা, আমি করেছি কি, এটা শর্টিং আছে, এই দুটো শর্টিং আছে, আমি যে কোনো একটা জায়গা থেকে বার করতে পারি, সে উপর থেকেই হোক বা নিচে থেকে হোক, আমি আউটপুট বার করতে পারি। উপরে আমি করেছি কি, ডান দিকে যে কানেকশানটা আছে সেটা আমি পজিটিভ করেছি, এটা পজিটিভ, আর এটা নেগেটিভ। তাহলে ডান দিক থেকে আমি পাবো পজিটিভ আউটপুট হবে, আর বাম দিকে যে আর কি নেগেটিভটা আছে সেটা নেগেটিভ আউটপুট হবে। মানে এইখান থেকে আমি করব কি, এবার এখানে পজিটিভ আমি ইনপুট দেবো, আর এইখানে আমি পজিটিভ ইনপুট দেবো জেনারেটর। তাহলে আমি জেনারেটরের ইনপুট যেটা সেটা আমি দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে, জেনারেটরের যে ইনপুটটা সেটা আমি দিয়েছি, ডান দিকে যেটা সেটা পজিটিভ, আর বাম দিকেরটা নেগেটিভ। আর এই দুটো করেছি কি, এটা শর্টিং আছে যেহেতু, আমি করব কি এখান থেকে কিংবা এখান থেকে আমি আউটপুটটা বার করতে পারি। তা আমি উপর থেকেই বার করব, এই দুটো থেকে বার না করলে হবে। আমি এখান থেকে পজিটিভটা বার করব এখান থেকে, আর এখান থেকে নেগেটিভটা। তো চলুন আমি বার করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে পজিটিভ আর এখান থেকে নেগেটিভ, বা এখান থেকেও করতে পারি, এই দুটো থেকে। তা আমি উপর থেকে বার করেছি। তাহলে উপরে যদি আমি আর কি হাতাটা তুলে দিই, চেঞ্জ ওভারের হাতাটা, তাহলে ইলেকট্রিকে চলবে, আর নিচের দিকে করলে পরে আমার জেনারেটরে চলবে। দেখুন আমি এখান থেকে আউটপুটটা করে দিয়েছি, এখান থেকে এটা তো শর্টিং আছেই, এখান থেকে আমি পজিটিভটা বার করেছি, আর এখান থেকে নেগেটিভটা বার করেছি। এবার আমি টেস্টিং করব। টেস্টিং হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ।